এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের তথ্য বলছে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তার প্রমাণ হিসেবে আমরা বলতে পারি যে এই মুহূর্তে 130 জন শিশু বিভাগে ভর্তি রয়েছে এবং আজ 24 ঘন্টায় 12 জন নতুন হামের আক্রান্ত শিশু ভর্তি হয়েছে এবং 13 জন শিশু হামের সংক্রমণ নিয়ে এখানে যারা ভর্তি হয়েছিলেন তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 24 ঘন্টায় মারা গেছে একজন। এর আগে গতকালের তথ্য বলি যে গতকাল কিন্তু 3 জন মারা গিয়েছিল এবং 2 জন বেসরকারি সিডিএম হাসপাতালে এবং একজন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে 130 জন শিশু বিভাগে ভর্তি রয়েছে। যেহেতু আইসিইউ এ মোট 12টি বেড ছিল, সেই সক্ষমতা বাড়ানো হয়েছে, আরো 6টি নতুন বেড সংযোজন করা হয়েছে এবং মোট 352 জন শিশু এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে এখন পর্যন্ত। বলা চলে যে হামের সংক্রমণ রাজশাহী বিভাগে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং প্রতিদিনই কিন্তু এখানে সারাদিনই বিভিন্ন এলাকা থেকে রোগী নিয়ে আসছেন, অভিভাবকরা ছোট ছোট শিশুদের নিয়ে আসছেন। তারা এখানে যে শিশু বিভাগ সেই শিশু বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া রাজশাহী শহরে যে আর অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেই বেসরকারি হাসপাতালগুলোতেও যাতে এই হামের সংক্রমণ নিয়ে আসা শিশুরা চিকিৎসা পায় সে ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি, সব ধরনের ব্যবস্থা তারা করে রেখেছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যে রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেখানেও 10টি বেড প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো আইসিইউ বেড, যেখানে আসলে যারা খুবই কঠিন অবস্থায় চলে যাবেন বা খুবই মুমূর্ষু অবস্থায় চলে যাবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এছাড়া এখানে যে মোট 18টি আইসিইউ বেড রয়েছে এই 18টির ভেতরে 12টি নির্ধারিত রয়েছে শুধুমাত্র হামের সংক্রমণে যে সমস্ত শিশুরা ভর্তি হচ্ছে তাদের জন্য। তো বলা চলে যে মোট হিসেব যদি বলি ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত, তাহলে 37 জন শিশু এখন পর্যন্ত এই রাজশাহীতে হামের সংক্রমণ নিয়ে মারা গেছে। এর ভেতরে 35 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং 2 জন বেসরকারি হাসপাতালে মারা গেছে। তো 37 জন শিশুর গত 2 মাসে মারা যাওয়া একটি ভয়াবহ তথ্য এই বিভাগে, যে হামের সংক্রমণ কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং এখনই যদি এই সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে এটি আরো বেগতিক অবস্থায় যেতে পারে। এতটুকুই ছিল এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী থেকে হাম আক্রান্ত শিশুদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।